ওয়েবসিস স্কলারশিপের নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ওয়েবসিস স্কলারশিপের নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম। পেমেন্ট ফাইল জেনারেট বলে যে অপশানটা আছে তার ওখানে আর একটা অপশান অ্যাড হয়ে গেছে। 90% মানে মানুষের, তোমাদের যদি অ্যাড না হয়ে থাকে তাহলে দেখবা কয়েকদিনের মধ্যে তোমার জিনিসটা চলে আসবে। সেই জিনিসটা কি বা না সব কিছু জানাবো আজকের ভিডিওতে। যে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক অপশানটা তোমরা যে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের উপরে, এই যে অপশানটা, এই অপশানের মানেটা কি ভাই সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তুমি টাকা পাবে কি পাবে না, তোমাদের আন্ডার প্রসেস পড়ে গেছে অনেকের 6 মাস 7 মাস থেকে, তো আন্ডার প্রসেস পড়ে গেছে, তোমরা কি করবা না করবা সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে আমি। হ্যাঁ বন্ধুরা, সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে আমি সমালোচনা করে জানাবো যে বিষয়টা কি আজকের। ওকে, তো আমার যে পোর্টালটা আছে অফিসিয়ালি পোর্টালটা আমি ওপেন করে নিয়েছি ওয়েবসিস স্কলারশিপের। এই তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা যদি চাও তো হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারো। বাট তোমাদের একটা কথা বলে দিই ভাই, হেল্পলাইনে কল করবা হয় মোবাইল সুইচ অফ বলবে, হয়তো এই প্রবলেম ওই প্রবলেম, কল লাগবে না। আমি হেল্পলাইনে হাজারোবার ট্রাই করেছি, বাট এই কদিনের মধ্যে লাগে না। আগে লেগেছিলো, আগে কথা বলেছিলাম আমি, আগে কথা হয়েছে, বাট এই প্রেজেন্ট টাইমে যে ওয়েবসিস স্কলারশিপের যে এই নাম্বারটা আছে এই নাম্বারে কল লাগছে না। তো এই হেল্পলাইনে কল করে তোমাদের কোনো ফায়দা হবে না। আমি কি বলছি, তোমাদের সলিউশন কি আছে বা এই জিনিসটা কি সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে। তো অনেকে জানে স্ট্যাটাসটা কীভাবে দেখতে লাগে, আর অনেকে আছে যে স্ট্যাটাসটা দেখতে জানে না। তো তোমরা কীভাবে স্ট্যাটাসটা দেখবা, যে এখানে তোমরা সার্চ করবা, অথবা আমার এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া আছে যে ওয়েবসিস স্কলারশিপের স্ট্যাটাস কীভাবে দেখবা, ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, অথবা আমি শিখিয়ে দিচ্ছি। তোমরা এখানে গুগল ক্রোমে সার্চ করবা ওয়েবসিস স্কলারশিপ বলে, এখানে সার্চ করবা, এখানে websis.gov.in। এখানে সার্চ করার সাথে তোমাদের নতুন একটা ওয়েবসাইট চলে আসবে, ওখানে ক্লিক করবা, দেন এই পেজটা তোমাদের চলে আসবে। সিম্পল। যদি না পারো আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলে আসলাম আমি নিচের দিকে আসার পরে তোমাদের এখানে দুটো অপশন থাকবে, একটা হলো স্টুডিও লগ ইন, আর একটা থাকবে তোমাদের এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবা, জাস্ট নর্মাল। আমি ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম নর্মালি। তো তোমরা যেমন আছো, আবার অনেকে আছে, আমি ভাবছি মানে তোমরা ভাবছো দাদা আমি তো জানি স্ট্যাটাস দেখতে, তুমি এটা শেখাচ্ছ কেন বা বলছো কেন ভাই? তোমার মতো অনেক ছেলে মেয়ে আছে যারা প্রথম দেখছে ভিডিওটা, হয়তো জানে না, তাদের জন্য আমি জিনিসটা ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। এবার তুমি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভাই বা বোন, তুমি ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিবা, তোমাদের যে ডিস্ট্রিক্ট হয়। তো আমি যেমন দক্ষিণ দিনাজপুর, সাউথ দিনাজপুর, আমি এখানে সাবমিট করে দিলাম। আমি নর্মালি এখানে সিলেক্ট করার পর সাবমিট করলে ওকের বোতামটা চলে আসলো, ওকে এখানে ক্লিক করলে জাস্ট নর্মাল, কোনো মানে ডিফিকাল্ট ব্যাপার না ভাই। তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে এটা তো সবারই আছে, সবারই জানা আছে। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিলে তোমাদের ডিস্ট্রিক্টটা যদি ভুল হয়ে যায়, হয়তো মিস্টেক চলে গেল ডিস্ট্রিক্টটা, তো এখানে তুমি চেঞ্জও করতে পারবে এখান থেকে। তারপর তুমি কোন সেশনে তুমি অ্যাপ্লিকেশন করেছিলে সেশনটা এখানে সিলেক্ট করবে। যেমন আমি সেশনটা আমি দেখিয়ে দিই, আমি যেমন আমি 23-24 করা হয়েছে, 23-24টা এই যে দেখতে পাচ্ছ। তুমি যে সেশনে করেছো সেই সেশনটা তুমি এখানে সিলেক্ট করে নিবা। তোমার ওখানে ফর্মের মধ্যে সব লেখাই থাকবে, যদি না জানো তো তুমি চেক করে নিবা। 23-24 করে নিলাম। তারপরে এখানে তোমার যে তোমাদের এই যে ক্যাপচার কোডটা আছে এখানে 27380, মানে তোমাদের আলাদা থাকবে কিন্তু সেম থাকবে না, যে দাদার এটা আছে মানে আমাদেরও সেম দিতে লাগবে এরকম না, তুমি দিবা না, তোমার ওখানে যা আসবে তুমি তাই দিবা। ওকে, তারপরে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করবা, জাস্ট একটু সময় নিবে। একটু সময় নেওয়ার পর তোমাদের পেজটা কিছুটা এইভাবে চলে আসবে। আমি যদি ওখানে দেখাতাম তো আমার যে প্রাইভেসিগুলো আছে, এবার অনেকে বুঝতে চায় না, এই যে আমার যে আইডি নাম্বারটা আছে না, এই আইডি নাম্বারটা পাবলিক হয়ে যেত, এডিট করলেও রিমুভ করা যেত, বাট এডিটের ওখানে খুব মানে ভেজাল হতো বা প্রবলেম হতো। ঠিক আছে, ওই জন্য আমি এটাকে হাইড করে নিয়েছি আগে আমি, তারপর তোমাদেরকে ভিডিওটা বানাচ্ছি। প্রথমে তোমাদের প্রবলেমটা আমি দেখিয়ে দিই। এই যে একটা প্রবলেম বা সমস্যা বা এই জিনিসটা চলে এসেছে অনেকজনেরই, যে এখানে পেমেন্ট ফাইল জেনারেট। এবার তোমরা কি করবা, তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক, ভিডিও যে কোয়ালিটি আছে কোয়ালিটি একটু বাড়িয়ে দেখো ভাই, তাহলে ভালো করে বুঝতে পারবা। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ড টু ব্যাঙ্ক উপরে অপশান তোমাদের দেখিয়ে দিই আমি, যে তোমাদের প্রথম এইগুলো থাকতে লাগবে, তাহলে কিন্তু টাকা তোমরা পাবা, নাহলে পাবা না। কিন্তু চেক করে নাও একবার, অ্যাক্টিভ থাকা দরকার, সাকসেস থাকা দরকার। তোমাদের যে ইনস্টিটিউট আছে ইনস্টিটিউটের নাম এখানে লেখা আসবে, ওখান থেকে অ্যাপ্রুভ যদি করে দিয়েছে তো অ্যাপ্রুভ দেখাবে, আর রিমার্কের ওখানে অ্যাপ্রুভ লেখা দরকার, তোমাদের রিমার্কের অপশানে অ্যাপ্রুভ থাকা দরকার। অনেক ছেলে আমাকে কমেন্টে বলছে দাদা আমার এখানে এই লেখা ওই লেখা, ভাই এটাকে মিলিয়ে নাও, তুমি মিলিয়ে নাও। তাও যদি তোমাদের প্রবলেম যদি থাকে, কারো সমস্যা যদি থাকে, আমাকে ইনস্টাগ্রামে SMS করো, কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবার, দেন তার সাথে আমাকে ইনস্টাগ্রামে SMS করো। ইনস্টাগ্রামে আমি সলিউশন বলে দিই, আমি অনেক ছেলেমেয়ের প্রবলেম সলভ করেছি, ভিডিওটা হয়তো দেখছে তারাও, ওদের প্রবলেম আমি সলভ করে দিয়েছে, যতটা পারবো আমার থেকে আমি তোমাকে সলভ করে দিব আমি। ওকে,
এই তারপরে তোমাদের এখানে অ্যাপ্রুভের লেখা থাকবে এখানে, তারপর কবে তোমার অ্যাপ্রুভ করেছে স্টেটমেন্ট এখানে লেখা থাকবে, তোমাদের তারপরে বিডিও অফিস লেখা থাকবে, হয়ে গেছে। তারপরে এখানে বিডিও অফিস অ্যাপ্রুভ করে দিয়েছে কিনা, তারপরে ভিডিও কবে কত তারিখে করে দিয়েছে সেটাও দেখাবে। তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলটা অ্যাপ্রুভ করেছে কিনা এগুলোকে মিলিয়ে নিবা, ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভ করে দিয়েছে, এতে এত তারিখে করেছে। রিমার্কে মানে ডিস্ট্রিক্ট লেভেলে এই রিমার্কে আমার কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, ওকে। দেন আমার এই জিনিসটা আসছে, এবার তোমাদেরকে আমি স্টেপগুলো বলি। আমি প্রথম তোমার এখানে লেখা থাকবে যখন নতুন অ্যাপ্লিকেশন করবা তখন তোমার এখানে সাবমিট লেখা থাকবে, তারপরে স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে তোমার হয়ে যাবে এখানে হলো আন্ডার প্রসেস, মানে তোমার ডকুমেন্টসগুলো চলে গেছে মানে ওখানে যেখানে টাকাটা দেওয়া হয় বিকাশ ভবনে, ওখানে চলে যায়। বিকাশ ভবন না, সরি ভাই, ওএফসিসি স্কলারশিপের যে দপ্তরটা আছে ওখানে চলে যায়, ওকে, ওখানে চলে যায় তোমার কাগজগুলো। দেন যাওয়ার পর তোমার আন্ডার প্রসেস হয়ে যায়, তারপর ওখানে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার ব্যাপার আছে, না হওয়ার ব্যাপার আছে, ওকে। আন্ডার প্রসেস এখানে হয়ে যায়, হয়ে যাওয়ার পরে তোমাদের চলে আসে আন্ডার প্রসেস, তারপরে তোমাদের চলে আসছে পেমেন্ট ফাইল জেনারেট। এই যে শুধু এই অপশানটা, এই যে এইটুকু অপশানটা পেমেন্ট ফাইল জেনারেট, জাস্ট এইটুকু অপশানটা তোমাদের থাকে। দেন তারপর তোমাদের হয়ে যায় এই যে অপশানটা পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক অন তোমাদের এই যে 2024, যেমন আমার এই সেপ্টেম্বর মাসের হয়েছে হলো 6 তারিখে 7:45:50 আমার এই জিনিসটা মানে সেন্ড টু ব্যাঙ্ক হয়েছে। মানে আমার যে স্টেপগুলো আছে বা ধাপগুলো যেগুলো আছে আমি পার করতে 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 আমি শেষ মাথায় চলে আসছি। এবার ফান্ড অ্যাভেলেবেল হবে, আমি টাকাটা পেয়ে যাব, আমি ফান্ডটা অ্যাভেলেবেল হবে আর টাকাটা আমি পেয়ে যাব। এবার অনেকের 4 মাস 5 মাস 6 মাস 7 মাস থেকে কিন্তু আন্ডার প্রসেস হয়ে পড়ে আছে অথবা পেমেন্ট ফাইল জেনারেট হয়ে পড়ে আছে। এগুলোকে তোমরা কি করবে সব কিছু জানাবো, তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি। এই চ্যানেলের মধ্যে স্কলারশিপ রিলেটিভ, চাকরির নিউজ, আর্মি, বিএসএফ, এসএসসি, ডাব্লিউবিপি, কেপি মানে যতগুলো চাকরির নিউজ আছে বা টেস্ট কোশ্চেন আছে, মাধ্যমিকের শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, মানে যতগুলো আছে আমি সব রকমের কিন্তু কভার করার চেষ্টা করি অথবা কভারও করি আমি। এই চ্যানেলের মধ্যে কিন্তু সব রকমের তোমরা ভিডিও পেয়ে যাবা স্কলারশিপ রিলেটিভ। সো আমাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা, যেন নেক্সট ভিডিও যদি নিয়ে আসি তোমাদের কাছে যেন সব থেকে আগে চলে যায়। যেমন এগুলো প্রবলেম আছে, অনেকে জানে আমি সলভ করে দিলাম মোটামুটি লেভেলের। তবে এগুলো যে প্রবলেমগুলো থাকবে তোমরা কি করবে এগুলো তোমাদের সলিউশন করবো, তার আগে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো তোমাদের সুবিধার্থে, ওকে। দেন গাইস তোমাদেরকে আমি বলি, আমি তোমাদের যদি পেমেন্ট ফাইল জেনারেট অথবা আন্ডার প্রসেস হয়ে পড়ে থাকে তোমরা একবার অবশ্যই তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করবা অথবা তোমাদের কলেজের সাথে যোগাযোগ করবা, যাই যেখানে পড়াশোনা করো তার সাথে একবার যোগাযোগ করবা। দেন স্যার ম্যাডামের সাথে কথা বলবা যে স্যার ম্যাডাম আমার এই প্রবলেম বা ওই প্রবলেম দেখাচ্ছে, আমি কি করব। ওরা মেবি তোমাকে এখানে বিডিও অফিসে পাঠিয়ে দিবে, যেখানে তোমাদের কাগজগুলো যায়, তারপর ওখান থেকে ওএফসিসি স্কলারশিপের দপ্তরে যায়, ঠিক আছে, ওখানে তোমাদেরকে পাঠিয়ে দিবে, ওখানে যাই তোমরা একটু যোগাযোগ করবা, কথা বলবা। ভাই কথা না বললে কিন্তু এই কিন্তু আন্ডার প্রসেসের প্রবলেম কিন্তু বিগ প্রবলেম, একটা বড় প্রবলেম। আন্ডার প্রসেসে থেকে যাবে 6 মাস 8 মাস তো এমনি হয়ে গেছে, বছর কেটে যাবে আর টাকাও পাবা না, কিচ্ছু না ভাই। যাই কথা বলবা ওরা তোমাদেরকে সলিউশন বলবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তোমরা অটোমেটিক তোমাদের যে স্টেপগুলো আছে চেঞ্জ হয়ে যাবে। দেন তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্কে যখন অপশানটা আসবে তখন কিন্তু তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে। সেন্ড টু ব্যাঙ্ক মানে তার মানে টাকা পাওয়া তোমাদের অপশান চলে এসেছে। এইটুকু তোমাদের সামনে বলার ছিল, এইটুকু তোমাদের সামনে এক্সপ্লেন করার ছিল। সো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা কিছু যদি পয়েন্টে যদি আমার ছাড়া পড়ে তোমাকে কমেন্টে আমাকে জানাবে, আমি এর নেক্সট পার্ট ভিডিও নিয়ে আসবো, তোমাদের জন্য আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। তোমার যে সমস্যা আছে আমাকে জানাও, ওই পার্টের উপরে আমি ভিডিও বানাবো। যেমন আমাকে মানে এই কমেন্টগুলো প্রচুর করেছিল যে দাদা আমাদের জেনারেট মানে কি বলে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক এই অপশানটা দেখাচ্ছে, আমরা কি করব, এর মানেটা কি। এর মানেটা হলো তোমার এত তারিখে তোমার এই জিনিসটা ক্রিয়েট হয়েছে, ওরা প্রবলেম শেয়ার করেছে, দেন আমি এই টপিকের উপর ভিডিও বানিয়েছি। সো তোমাদের যদি প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে। লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, পুরো ঘেমে গেলাম ভাই, লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো यार।